আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত। আহলান বিকা ফি কনাতি। আমার চ্যানেলে আপনাকে স্বাগতম। আমরা এই ক্লাসের মধ্যে আরবিতে গণনা শিখব। আমি এই ক্লাসের মধ্যে কয়েকটি সূত্র দেখাই দিব। সেই সূত্রগুলো মুখস্থ করলে আপনি যে কোনো আরবি সংখ্যা তৈরি করতে পারবেন। ওয়াহিদুন, ওয়াহিদুন। দুই আরবি হলো ইসনানে, ইসনানে। তিন আরবি হলো সালাসাতুন, সালাসাতুন। চার আরবি হলো আরবাআতুন, আরবাআহ। পাঁচ আরবি হলো খামসাতুন, খামসাহ। ছয় আরবি হলো সিত্তাতুন, সিত্তাহ। সাত আরবি হলো সাবআতুন, সাবআহ। আট আরবি হলো সামানিয়াতুন, সামানিয়াহ। নয় আরবি হলো তিসআতুন, তিসআহ। দশ আরবি হলো আশারাতুন, আশারহ। এই একক সংখ্যাগুলো ভালো করে মুখস্থ করে নেবেন। ১ থেকে নিয়ে ৯ পর্যন্ত ঠোঁটস্থ মুখস্থ করে নেবেন। আহাদা আশারা, আহাদা আশারা, ইসনা আশারা, ইসনা আশারা, সালাসাতা আশারা, সালাসাতা আশারা, আরবাআতা আশারা, আরবাআতা আশারা, খামসাতা আশারা, খামসাতা আশার, সিত্তাতা আশার, সিত্তাতা আশার, সাবআতা আশার, সাবআ আশার, ثمانية عشر، ثمانية عشر، تسعة عشر، تسعة عشر। এই ১ থেকে নিয়ে ১৯ পর্যন্ত এই সংখ্যাগুলো আপনাকে মুখস্থ করতে হবে। তারপরে আমরা শিখব দশক সংখ্যাগুলো। ইশরুনা, ইশরুন, সালাসুনা, সালাসুন, আরবাউনা, আরবাউন, খামসুনা, খামসুন, সিত্তুনা, সিত্তুন, সাবউনা, সাবউন, থামানুনা, থামানুন, তিসউনা, তিসউন, মিআতুন, 100, মিআতুন। এই একক সংখ্যাগুলো এবং দশক সংখ্যাগুলো খুব ভালোভাবে মুখস্থ করার পরে এখন আসেন আমরা ২১ থেকে নিয়ে ৯৯ পর্যন্ত আপনি কিভাবে আরবি বানাবেন। ২১ থেকে নিয়ে ৯৯ পর্যন্ত আরবি বানানোর সূত্র হলো, প্রথমে আপনাকে একক সংখ্যা আনতে হবে। তারপরে ওয়াও আনতে হবে, তারপরে দশক সংখ্যা আনতে হবে। একক সংখ্যা প্লাস ওয়াও প্লাস দশক সংখ্যা। একক সংখ্যা মানে ১ থেকে নিয়ে ৯ পর্যন্ত। ১ থেকে নিয়ে ৯ পর্যন্ত আপনাকে প্রথম আনতে হবে, তারপরে ওয়াও আনতে হবে, তারপরে আপনাকে দশক সংখ্যা আনতে হবে। যেমন আপনি যদি ২১ লিখতে চান 21, তাহলে প্রথমে আপনাকে একক সংখ্যা আনতে হবে। তা ওয়াহিদু ওয়াইশরুনা, ওয়াহিদু ওয়াইশরুনা। ওয়াহিদ কি? একক সংখ্যা, মধ্যে কি আছে? ওয়াও আছে, তারপরে আইশরুনা দশক সংখ্যা। ওয়াহিদু ওয়াইশরুনা মানে ২১। তার ২২ হইল ইসনানে ওয়াইশরুনা, ইসনানে ওয়াইশরুনা।
তো প্রথমে আপনাকে ইসনা একক সংখ্যা, তারপরে ওয়াও, তারপরে দশক সংখ্যা। 23 আরবি হলো সালাসাতু ওয়া ইশরুনা, সালাসাতু ওয়া ইশরুনা। তারপরে 24 আরবি হলো আরবাআতু ওয়া ইশরুনা, আরবাআতু ওয়া ইশরুনা। 25 আরবি খামসাতু ওয়া ইশরুনা, সিত্তাতু ওয়া ইশরুনা, সিত্তাতু ওয়া ইশরুনা, সাবআতু ওয়া ইশরুনা, সাবআতু ওয়া ইশরুনা, সাবআতু ওয়া ইশরুনা, থামানিয়াতু ওয়া ইশরুনা, থামানিয়া ওয়া ইশরুনা, তিসআতু ওয়া ইশরুনা। তারপরে 30 আরবি হলো সালাসুন, সালাসুন, ওয়াহিদু ওয়া সালাসুনা, ওয়াহিদ ওয়া সালাসুন, ইসনানে ওয়া সালাসুনা, ইসনানে ওয়া সালাসুনা, সালাসাতু ওয়া সালাসুনা, সালাসাতু ওয়া সালাসুনা, আরবাআতু ওয়া সালাসুনা, আরবাআতু ওয়া সালাসুনা, খামসাতু ওয়া সালাসুনা, খামসাতু ওয়া সালাসুনা, সিত্তাতু ওয়া সালাসুনা, সিত্তাতু ওয়া সালাসুনা, সাবআতু ওয়া সালাসুনা, সাবআতু ওয়া সালাসুনা, থামানিয়াতু ওয়া সালাসুনা, থামানিয়াতু ওয়া সালাসুন, তিসআতু ওয়া সালাসুন, তিসআতু ওয়া সালাসুন, আরবাউনা, আরবাউন, ওয়াহিদু ওয়া আরবাউনা, ওয়াহিদু ওয়া আরবাউনা, ইসনানে ওয়া আরবাউন, ইসনানে ওয়া আরবাউন, সালাসাতু ওয়া আরবাউন, সালাসাতু ওয়া আরবাউন, আরবাআতু ওয়া আরবাউন, আরবাআতু ওয়া আরবাউন, খামসাতু ওয়া আরবাউন, খামসাতু ওয়া আরবাউন, সিত্তাতু ওয়া আরবাউন, সিত্তাতু ওয়া আরবাউন, সাবআতু ওয়া আরবাউন, সাবআতু ওয়া আরবাউন, থামানিয়াতু ওয়া আরবাউন, থামানিয়া ওয়া আরবাউন, তিসআতু ওয়া আরবাউন, তিসআতু ওয়া আরবাউন, খামসুনা, ওয়াহিদু ওয়া খামসুন, ওয়াহিদু ওয়া খামসুন। তো এভাবে আপনারা ১০০ পর্যন্ত গণনা করবেন। যদি ৬১ বলেন তো ওয়াহিদু ওয়া সিত্তুনা, ৬২ বলে ইসনানে ওয়া সিত্তুনা। প্রথমে একক সংখ্যা, তারপরে ওয়াও, তারপরে দশক সংখ্যা। এই সূত্রটা মাথার মধ্যে রাখলে আপনি ২১ থেকে নিয়ে ৯৯ পর্যন্ত অনায়াসে আপনি আরবি বানাইতে পারবেন। এখন আমরা শতকের আরবি শিখব। মিআহ, মিআতুন, মিআহ 100, 200, মিআতানে, মিআতান। তারপরে ৩০০ থেকে নিয়ে ৯০০ পর্যন্ত একটা সূত্র ব্যবহার করবেন। সেটা হলো প্রথমে একক সংখ্যা আনতে হবে, তারপরে শতকের সংখ্যা। একক প্লাস শতক। যেমন 300 এর আরবি হলো সালাসা মিআহ, সালাসা মিআহ,
সালাসা একক সংখ্যা, মিয়া শতক সংখ্যা। 400 আরবি হলো আরবাআ মিআ, আরবাআ মিআ। 500 খামসা মিআ, খামসা মিআ। সিত্তা মিআ, সিত্তা মিআ। সাবআ মিআ, সাবআ মিআ। থামানিয়া মিআ, থামানিয়া মিআ। তিসআ মিআ, তিসআ মিআ। 1000 আরবি হলো 1000 আরবি হলো আলফুন, আলফুন। আলফুন অর্থ 1000। আমরা এখন 101 থেকে নিয়ে 999 পর্যন্ত আরবি বানানোর নিয়মটা শিখব। তো সূত্রটা হলো প্রথমে শতক সংখ্যা আসবে, তারপরে ওয়া আসবে, তারপরে একক সংখ্যা, তারপরে দশক সংখ্যা। যেমন 101 এর আরবি হলো মিয়াতু ওয়া ওয়াহিদ। মিয়াতুন প্রথমে শতকের সংখ্যা, তারপরে ওয়াও, তারপরে ওয়াহিদ এককের সংখ্যা মানে 101। আর যদি 201 হয় তাহলে আরবি হবে মিয়াতানে ওয়া ওয়াহিদ, মিয়াতানে ওয়া ওয়াহিদ 201। 301 হলে সালাসা মিআ ওয়া ওয়াহিদ, সালাসা মিআ ওয়া ওয়াহিদ। 401 হলে আরবা মিয়া ওয়া ওয়াহিদ, 501 হলে খামসা মিয়া ওয়া ওয়াহিদ। 102 এর আরবি হলো মিয়াতু ওয়া ইসনান, মিয়াতু ওয়া ইসনান। 103 এর আরবি হলো মিয়াতু ওয়া সালাসা, মিয়াতু ওয়া সালাসা 103। যদি আপনি 903 বলেন তাহলে প্রথমে আপনাকে 900 আরবি আনতে হবে। 900 আরবি কি? তিসআ মিয়া। তো 903 এর আরবি হবে তিসআ মিয়া ওয়া সালাসা। যদি আপনি 925 বলেন তাহলে আরবি হবে তিসআ মিয়া। প্রথমে 900 আনতে হবে, তারপরে ওয়া আনতে হবে, এখন 25 এর আরবি আনতে হবে। 25 এর আরবি আমরা কি পড়ছি? খামসাতু ওয়া ইশরুনা। তো 925 এর আরবি তিসআ মিআ ওয়া খামসাতু ওয়া ইশরুনা, তিসআ মিআ খামসাতু ওয়া ইশরুনা। আর যদি 550 বলি তাহলে 500 র আরবি কি? খামসা মিয়া অর্থ 500, 500। আর 50 আরবি খামসুনা। তো 550 এর আরবি হলো খামসা মিয়া ওয়া খামসুনা, খামসা মিয়া ওয়া খামসুনা। 150 এর আরবি কি হবে? মিয়া ওয়া খামসুনা, মিয়া অর্থ 100, ওয়াও প্লাস খামসুনা 50। 250 এর আরবি কি হবে? দেখি কে কে পারেন আপনারা কমেন্টে জানান। 305 এর আরবি কি হবে? সালাসা মিয়া ওয়া খামসা। তো 720 এর আরবি কি হবে? সাবআ মিয়া ওয়া ইশরুনা, সাবআ মিয়া ওয়া ইশরুনা। তো সূত্রটা ভালো করে মুখস্থ করলে আশা করি সমস্যা হবে না। প্রথমে আপনি শতকের সংখ্যাগুলো ভালো করে মুখস্থ করবেন। 100 আরবি কি, 200 আরবি কি, 300 আরবি কি, তারপরে এই সূত্রটা প্রয়োগ করবেন। তো আপনি 100 থেকে নেয়া 1000 পর্যন্ত অনায়াসে আপনি আরবি বানাইতে পারবেন। যদি আপনাকে বলি 770 এর আরবি কি? কে কে পারেন দেখি কমেন্ট করেন। এখন আমরা হাজারের আরবি শিখব। 1000, 2000, 3000, 4000, 5000 এভাবে আমরা কি 1 লাখ পর্যন্ত শিখব। তো 1000 এর আরবি হলো আলফুন, আলফুন। আলফুন অর্থ 1000। 2000 এর আরবি আলফানে, আলফান। 3000 এর আরবি সালাসাতু আলাফিন, সালাসাতু আলাফিন। আলফ এর একবচন, এর বহুবচন হলো আলাফ।
তো ৩,০০০ হলে প্রথমে আপনাকে কি করতে হবে? একক সংখ্যাটা আনতে হবে। তারপরে হাজারের সংখ্যাটা আনতে হবে। সূত্রটা কি? প্রথমে আপনাকে একক সংখ্যা, তারপরে হাজারের সংখ্যা। যেমন ৩,০০০ আরবি কি? সালাসাতু আলাফিন। সালাসাতু একক সংখ্যা, তারপরে হাজারের সংখ্যা। ৪,০০০ এর আরবি হলো আরবাআতু আলাফিন। আরবাআতু আলাফ। ৫,০০০ খামসাতু আলাফ। খামসাতু আলাফ। এভাবে আপনি এই সূত্রটা প্রয়োগ করে আপনি ১ থেকে নিয়ে ১,০০,০০০ পর্যন্ত গণনা করতে পারবেন। যদি আমি বলি ১১,০০০, তো ১১,০০০ এর আরবি কি হবে? প্রথমে আপনাকে কি ১১ এর আরবি আনতে হবে। ১১ এর আরবি আমরা কি পড়ছি? আহাদা আশারা। আহাদা আশারা। তারপরে হাজারের সংখ্যাটা আনতে হবে। আহাদা আশারা আলফান। ১১,০০০। তো আমরা ৩,০০০ এর আরবি যে বললাম, ৩,০০০ থেকে নিয়ে ১০,০০০ পর্যন্ত। সালাসাতু আলাফিন। আলফুনের বহুবচন আলাফ দিয়ে ব্যবহার করছি। এটা শুধু আপনার ৩,০০০ থেকে নিয়ে ১০,০০০ পর্যন্ত ব্যবহৃত হবে। ৩,০০০ থেকে নিয়ে ১০,০০০ পর্যন্তই আলফুনের বহুবচন আলাফ ব্যবহৃত হবে। তারপরে ১১,০০০ থেকে নিয়ে একদম ৯৯ পর্যন্ত এই আলফুন এই ব্যবহারটা একবচনে ব্যবহৃত হবে। তো এখানে আলফান এটা হালাতে নাসবের মধ্যে আছে। এটা আরবি একটা গ্রামারের একটা প্রকার। এজন্য আলফানটা কি হয়েছে? জবর হয়েছে। আদাদ মাদুদের অনেক কায়দা আছে। এই কাওয়াইদগুলো ইনশাআল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে আপলোড করব। তারপরে ১২,০০০ আরবি হলো ইসনা আশারা আলফান। ইসনা আশারা আলফান। ১৩,০০০ আরবি সালাসাতা আশারা আলফান। সালাসাতা আশারা আলফান। ১৪,০০০ আরবাআতা আশারা আলফান। আরবাআতা আশারা আলফান। এভাবে আপনি ১৯,০০০ পর্যন্ত গণনা করবেন। ১৫,০০০ আরবি হলো খামসাতা আশারা আলফান। খামসাতা আশারা আলফান। ১০,০০০ এর আরবি হলো সিত্তাতা আশারা আলফান। তারপরে ২০,০০০ আরবি হলো ইশরুনা আলফান। ইশরুনা আলফান। ২১,০০০ হলো আরবি আহাদু ওয়া ইশরুনা আলফান। আহাদু ওয়া ইশরুনা আলফান। ২২,০০০ আরবি ইসনা ওয়া ইশরুনা আলফান। সালাসাতু ওয়া ইশরুনা আলফান। সালাসাতু ওয়া ইশরুনা আলফান। ২৫,০০০ এর আরবি হলো খামসাতু ওয়া ইশরুনা আলফান। ৯০,০০০ এর আরবি হলো তিসউনা আলফান। তিসউনা আলফান। ৯১,০০০ আরবি হলো ওয়াহিদু ওয়া তিসউনা আলফান। ৯৫,০০০ আরবি হলো খামসাতু ওয়া তিসউনা আলফান। খামসাতু ওয়া তিসউনা আলফান। ১,০০,০০০ এর আরবি হলো মিয়াতু আলফিন। মিয়াতু আলফিন। মিয়া অর্থে ১০০, আলফ মানে ১,০০০। ১০০, ১,০০০। তো ১,০০,০০০ এর আরবি মিয়াতু আলফ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি কোনো জায়গা না বুঝে থাকেন, কোনো জায়গায় যদি বুঝতে সমস্যা হয়, তাহলে আপনি কমেন্ট করতে পারেন। তো ইনশাআল্লাহ দেখা হবে আগামী কোনো ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।